আসসালামু আলাইকুম। আমরা শীতের মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। গ্রামে হয়তো অনেক আগেই শীত পড়ে গেছে, কিন্তু গত ২-৩ দিন যাবৎ পুরা দেশব্যাপী শীতের অনেক প্রভাব পড়ে গেছে। শীতকালে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা লেগেই থাকে প্রায় সবারই। এটা থেকে বাঁচতে হইলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু বেশি কেয়ার নিব, বয়স্কদের ক্ষেত্রে এবং যারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন তাদের জন্য একটু বেশি কেয়ার নিতে হবে। শীতকালে যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ খায় ৬ মাস বয়স পর্যন্ত, আমরা মনে করি যে অনেকেই মনে করি যে বাড়তি কোনো কিছু দেওয়া যাবে না, সাপ্লিমেন্টটা আমরা দিতে পারবো শীতকালে বাচ্চাদের বলেন, বয়স্কদের বলেন, আমরা কুসুম গরম পানি দিয়ে গোসল করাবো যেন তাদের ঠান্ডা সমস্যা না হয়। যদি সম্ভব হয় সবাই আমরা সকাল 10টায় থেকে বা তার আগে যখন রোদ উঠবে ভিটামিন ডি হিসেবে আমরা সূর্যের আলোতে, আমরা রোদের আলোতে আধা ঘন্টা বা 1 ঘন্টা প্রত্যেকদিন থাকা উচিত। বিশেষ করে বয়স্কদের আর বাচ্চাদের মায়েদের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে, বাচ্চারা যাতে গরম কাপড় পরে, বয়স্করা যাতে শীতকালে তাদের ঠান্ডা না লাগে, শ্বাসকষ্ট না হয়, সেদিকে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। বয়স্কদের খেয়াল রাখতে হবে তারা সকাল বেলা এবং বিকালের পরে যেন বাইরে না যায়। পারলে একটু ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। বাইরে গিয়ে যদি হাঁটাহাঁটি করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রুমের মধ্যে বা বাসার মধ্যে হাঁটাহাঁটি করা যেতে পারে। সবাইকে অবশ্যই গরম কাপড় পরতে হবে। শীতকালে অনেক শীতকালীন সবজি, সিজনাল ফল এসব পাওয়া যায়, এসব আপনারা খেতে পারেন। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর বাচ্চাদের মায়েদের একটু সচেতন থাকতে হবে, কারণ মায়েদের ঠান্ডা লাগলে বুকের দুধ বাচ্চা পান করে, সেখান থেকে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। আর শ্বাসকষ্ট যাদের আছে, তাদের শ্বাসকষ্ট যদি বেড়ে যায় অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। রোগ হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে রোগ হওয়ার আগে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ।